সোনালি রোদের আলতো ছোঁয়ায় যখন গঙ্গার ঢেউ খেলে, আবার যখন হিমালয়ের চূড়ায় সূর্য প্রথম তার আলো দেয়, তখন যেই ভূখণ্ডের অস্তিত্ব প্রত্যেকটি শ্বাসে পাওয়া যায় তা হলো ভারতবর্ষ। আজকে জানবো ভারতবর্ষ নামকরণ নিয়ে নানা কথা। ভারতবর্ষ বিশ্বের এক প্রাচীনতম দেশ। প্রাচীন সাহিত্য, রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পুরাণে এই ভারতবর্ষের উল্লেখ রয়েছে। এই ভারতবর্ষ নামকরণের পেছনে নানান মতবাদ রয়েছে। বলা হয় যে একসময় এই ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন ভরত চক্রবর্তী নামে এক রাজা। যেই রাজার সুশাসন এবং মতাদর্শ এতটাই খ্যাতি অর্জন করেছিল যে তার নামে একটি গোটা দেশের নামকরণ হয়। বিষ্ণু পুরাণে বলা হয় যে দেশ সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে অবস্থিত সেই দেশের নাম ভারতবর্ষ। এখানে রাজা ভরতের সন্তানেরা বসবাস করে। আবার আধুনিক ঐতিহাসিক ডক্টর রামশরণ শর্মা বলেন, আমাদের ভারতবর্ষে প্রাচীন এক উপজাতির নাম হলো ভরত। যে উপজাতির নাম অনুসারে আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষদের বলা হতো ভরত সন্ততি, অর্থাৎ ভরতের উত্তরপুরুষ। বিদেশিদের কাছে আমাদের দেশ ইন্ডিয়া নামে পরিচিত। এই ইন্ডিয়া নামকরণটি হয়েছে সংস্কৃত শব্দ সিন্ধু থেকে। বিদেশিরা সিন্ধু নদের তীরবর্তী মানুষদের সাথে প্রথম পরিচিত হন এবং সিন্ধু নদের নাম অনুসারেই আমাদের দেশের নাম রাখেন হিন্দুস্তান। তার কারণ পার্সিকরা তো সিন্ধু উচ্চারণ করতেই পারতো না, তারা সিন্ধুকে বলতো হিন্দু, আর সেই জন্যই হিন্দু থেকে হিন্দুস্তান অর্থাৎ হিন্দুদের আবাসস্থল। এমনকি গ্রিক এবং রোমানরাও হিন্দুকে বলতো ইন্দুস। প্রাচীন এই ইন্দুস থেকেই আধুনিক ইন্ডিয়া নামের উৎপত্তি।